স্বাধীনতা যুদ্ধের 5 দশক পর ফের নতুন করে লেখা হচ্ছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা। নতুন সংজ্ঞা অনুযায়ী বাদ পড়বেন তালিকাভুক্ত অনেক মুক্তিযোদ্ধাই। নতুন এই সংজ্ঞা নির্ধারণের ফলে ৭১-এ যারা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন, কূটনৈতিক তৎপরতা বা অন্যান্য সহযোগিতা করেছেন তারা সরাসরি মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন। অন্যদিকে শুধুমাত্র যারা সরাসরি রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন। বর্তমানে প্রচলিত আইনে ৮ ধরনের ব্যক্তিকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। নতুন অধ্যাদেশে এই সংজ্ঞা সংকুচিত করা হচ্ছে। নতুন আইনের খসড়া ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে, যা মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রথমত, শুধুমাত্র যারা ১৯৭১ সালে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন, কূটনৈতিক সহায়তা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বা চিকিৎসা সহায়তাকারী ছিলেন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি পাবেন। অতীতে যারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন নতুন সংজ্ঞার আওতায় না এলে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। মুক্তিযোদ্ধাদের সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে ১২ বছর ৬ মাস। তবে এটি নিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পর নতুন আইন কার্যকর হবে। এর আগে যারা ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সুবিধা নিয়েছেন তাদের ২৬ মার্চের মধ্যে ক্ষমা চেয়ে আবেদন করার সুযোগ দেওয়া হতে পারে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমান আইনে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা অনুযায়ী শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের অংশ নেওয়া সকল ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হতেন, কিন্তু নতুন আইনে এই অংশটি বাদ দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র রণাঙ্গনে লড়াই করা ব্যক্তিরাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন। মার্চের প্রথম সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই খসড়া অনুমোদন পেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকার সভায় চূড়ান্ত করে তা কার্যকর করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট শাখা বলছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মোট ২,৩৫,৪৬৭ জনের নাম বিভিন্ন সময়ে গেজেটভুক্ত হয়েছিল। অন্যদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বাজেট শাখা বলছে, এর আগে মাসে ২,১৯,৭৫৮ জন বীর মুক্তিযোদ্ধার নামে ভাতা অর্থাৎ মাসিক সম্মানী বরাদ্দ দেওয়া হয়েছে। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২০২১ সালের মার্চ মাসে ১,৪৭,৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার একটি অপূর্ণাঙ্গ তালিকা সরকার প্রকাশ করেছিল। ফলে দেশে বীর মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা কত তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। জামুকার তথ্য বলছে, নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের জন্য ৩৩ ধরনের কাগজপত্র লাগে। অনেক মুক্তিযোদ্ধার নামই এক এক নথিতে এক এক রকম। তবে জাতীয় পরিচয়পত্রের নামই শেষ পর্যন্ত বিবেচনায় নেওয়া হয়। অনেকের পরিচয়পত্রে দেওয়া নাম আর মুক্তিযোদ্ধা তালিকায় নাম এক না থাকায় নানা সমস্যা হয়েছে বিগত দিনে, যে কারণে বারবার উদ্যোগ নিয়েও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করাও সম্ভব হয়নি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।